রাউটার নিজে থেকে ডিসিশন নেয়, রাইট? যে আমার কোথা থেকে কোথায় যাওয়া লাগবে। তো রাউটার নিজে থেকে এই ডিসিশন গুলা কিভাবে নেয়? রাউটার কি দেখে নিজে থেকে এই ডিসিশন গুলা নেয়? সে যে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথটাকে চুজ করবে, কি প্যারামিটারস এর উপরে এই বেস্ট পাথটা চুজ করবে? হোয়াট আর দ্য ভ্যালু দ্যাট হি ক্যালকুলেটস, রাইট? সো এই প্যারামিটার গুলোকে বলা হয় ম্যাট্রিক্স। সো রাউটার choose the best path by using the matrix. Okay, using the routing matrix. Routing matrix. So what are the routing matrix that then we have to know, right? So there are 5 type of routing matrix that FortiGate used. The first one is called the hop count. The second one is called bandwidth. The third one is called load. The fourth one is called delay. And the fifth one is called reliability. Okay, those are the 5 matrices that FortiGate use to make the decision. Okay, so আমরা একটু দেখি যে প্রতিটা ম্যাট্রিক্সের কাজ কি, তাহলে আমাদেরকে আরো ভালো আইডিয়া হবে। সো FortiGate বেসিক্যালি হপ কাউন্ট ম্যাট্রিক্সটা ইউজ করে রিপ রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে। রিপ রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে যদিও FortiGate রিপ রাউটিং প্রোটোকলটা সব ওএস সাপোর্ট করে না, রিপ সবগুলা ওএস সাপোর্ট করে না। ওল্ড ওএস যেগুলো, এগুলো ম্যাক্সিমামই রিপ করে না, বিকজ রিপ ইজ এ ভেরি প্রসেসফুল প্রোটোকল এবং কন্টিনিউয়াস আপডেট দেয় তার নেইবারদেরকে, এতে অনেক রিসোর্স নষ্ট হইতো। তো FortiGate কে যেহেতু প্রাইমারিলি ফায়ারওয়াল হিসেবে ডিজাইন করা হয়েছিল, সো এত রিসোর্স ওর রাউটিং প্রসেসে ইউজ করতে দেওয়া হইতো না। বাট এখন হয়তো যে লেটেস্ট অপারেটিং সিস্টেম গুলো আছে এগুলাতে রিপ রাউটিং প্রোটোকল ইনেবল করা পসিবল। তো হপ কাউন্ট ম্যাট্রিক্সটা বেসিক্যালি ইউজ করে রিপ রাউটিং প্রোটোকল। ওকে, ব্যান্ডউইথ এন্ড লোড এই দুইটা ম্যাট্রিক্স ইউজ করে ওএসপিএফ রাউটিং প্রোটোকল। ওএসপিএফ রাউটিং প্রোটোকল, ব্যান্ডউইথ, লোড এন্ড ডিলে, রিলায়েবিলিটি এগুলো ইউজ করে ইআইজিআরপি এন্ড বিজিপি। and BGP. So what is the full form of RIP? এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ? What is the full form of RIP? Router Information Protocol. Okay, একটু নোট করে নিয়েন। Router Information Protocol. What is the full form of OSPF? Open Source Path Fast. Open Short Path Fast Protocol. Short is path fast. Right. Open Short Path Fast Protocol. What is the full form of EIGRP? Enhanced Interior Gateway Routing Protocol. That's the full form of EIGRP. Okay, Enhanced Interior Gateway Routing Protocol. Okay, and what is the full form of BGP? Border Gateway Protocol. Okay, Border Gateway Protocol. Okay, so those are the full forms of those devices. এবং কোন ম্যাট্রিক্স ইউজ করে? রিপ ইউজ করে বেসিক্যালি টোটালি হপ কাউন্ট, ওএসপিএফ ইউজ করে ব্যান্ডউইথ এন্ড লোড, ব্যান্ডউইথ এবং লোড ইউজ করে ও বেসিক্যালি কস্ট ক্যালকুলেশন করে। ইএজিআরপি এবং বিজিপি ব্যান্ডউইথ, লোড, রিলায়েবিলিটি এগুলো ইউজ করে কস্ট ক্যালকুলেশন করে। প্রতিটা ম্যাট্রিক্সই বেসিক্যালি তাদের কস্ট ক্যালকুলেশন করে। সো কস্ট ক্যালকুলেশনের জন্য যে প্যারামিটারস গুলো প্রয়োজন এগুলো হচ্ছে সেই প্যারামিটারস। সো যার কস্ট সব থেকে কম হয়, যে মানে যেই রাস্তাটার কস্ট সব থেকে কম হয়, বেসিক্যালি সেই রাস্তাটা দিয়েই ডিভাইস গুলো তাদের ডেটা ফরওয়ার্ড করে থাকে। তো আমরা একটু দেখি যে হপ কাউন্ট ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি। তো ধরি যে এটা আমাদের সোর্স, হ্যাঁ, এটা আমাদের ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য ইন্টারমিডিয়েট রাউটার দুইটা, এদিক থেকে যদি যাই দুইটা ইন্টারমিডিয়েট রাউটার, আর এদিক থেকে যদি যাই আমার একটা ইন্টারমিডিয়েট রাউটার। সো এই FortiGate যদি আপনি রিপ ইনেবল করেন, তাহলে FortiGate ডিটেক্ট করবে যে আমার এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোন পাথের হোপ সব থেকে কম। হোপ মানে হইতেছে যে আপনার এটা হইতেছে এক্সিট ইন্টারফেস, এটাকে FortiGate বলে FortiGate এক্সিট ইন্টারফেস।
আর পরবর্তীতে যে রাউটারটা আছে সেই রাউটারের যে ইনপুট পয়েন্টটা এটাকে বলা হয় ওয়ান হপ। দিস ইজ কল্ড দ্য হপ, নেক্সট হপ ইন্টারফেস, নেক্সট হপ ইন্টারফেস, NHI, নেক্সট হপ ইন্টারফেস। একটা রাউটার থেকে তার পরবর্তী রাউটারের যে ইনপুট ইন্টারফেসটা বা ইনগ্রেস ইন্টারপোর্ট যেটা, সেটাকে বলা হয় নেক্সট হপ ইন্টারফেস অর NHI। সো FortiGate তার ডেস্টিনেশনে যাওয়ার জন্য কয়টা হপ পার করা লাগবে? একটা, দুইটা, তিনটা হপ। তিনটা হপ তাকে পার করা লাগবে। এবং এদিক থেকে যদি যায় তাহলে কয়টা হপ পার করবে সে? একটা, দুইটা হপ পার করবে, রাইট? সো এখানে যদি রিপ ইনেবল করেন, সো ডেফিনেটলি এই পাথটাকে চুজ করবে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। বোঝা গেছে? সো দ্যাটস দ্য রিপ ম্যাট্রিক্স। বাট রিপ যখন ইউজ করবেন তখন সবগুলা রাউটারে রিপ থাকা লাগবে। এটাতেও রিপ থাকা লাগবে, এটাতেও রিপ থাকা লাগবে, এটাতেও থাকা লাগবে, এটাতেও থাকা লাগবে, এটাতেও থাকা লাগবে। তাইলে গান তারা তাদের হপ শেয়ার করে। ঠিক আছে? ব্যাপারটা এমন না যে একটাতে রিপ আছে আর একটাতে নাই, তাহলে ইট উইল নট ওয়ার্ক। এভরি রাউটার শুড হ্যাভ রিপ। ধরেন আপনার একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনের ব্রাঞ্চ 10-12টা ব্রাঞ্চ, তো স্মল নেটওয়ার্ক, রাইট? তো এই ধরনের নেটওয়ার্কে আপনি প্রতিটা রাউটারে রিপ ইনেবল করে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কমিউনিকেশন করতে পারবেন। কোয়েশ্চেন? স্যার এখানের মধ্যে তো তাহলে মানে হপ কাউন্টের ক্ষেত্রে যেটা মানে রিপ, যে ও শুধুই কয়টা হপ মানে পার করবে সেটার উপর নির্ভর করে ও রাউটিংটা করবে, ওর ল্যাটেন্সিটা কোনো রকমের কোনো কনসিডার করবে না। না, ল্যাটেন্সি কোনো ধরনের কনসিডার করবে না। ল্যাটেন্সি কনসিডার করে ডিলে ম্যাট্রিক্স। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন ইন হপ কাউন্ট ম্যাট্রিক্স? Anyone? Okay, let's move. Then the bandwidth and load matrix for OSPF. OSPF is basically a very popular routing protocol for large scale data network. Okay, OSPF নিয়ে পড়াশোনা করতে গেলে হয়তো আমাদের 4-5 ক্লাস চলে যাবে, এত বড় প্রোটোকল OSPF। ওকে, বাট আমরা খুবই শর্ট ইয়েতে OSPF টা বোঝার চেষ্টা করব যে OSPF প্রোটোকলটা আসলে কিভাবে কাজ করে, বিকজ এখান থেকে কিছু এমসিকিউ আসবে, উই নিড টু অ্যানসার দ্য এমসিকিউ। ওকে, বাট OSPF প্রোটোকল ইজ এ ভেরি লার্জ প্রোটোকল, অনেক ডিপলি এটাকে স্টাডি করা যায়। ওকে, আচ্ছা, তো দেখি প্রথমে আমরা বুঝি একটা ম্যাট্রিক্স গুলো কিভাবে কাজ করে, তারপর আমরা দেখবো যে OSPF কিভাবে ফর্ম হয়। তো যখন ব্যান্ডউইথ ম্যাট্রিক্স ইউজ করা হয়, ব্যান্ডউইথ ম্যাট্রিক্স, তো ব্যান্ডউইথটা বেসিক্যালি কি? ব্যান্ডউইথটা ধরেন যে আপনি ঢাকা থেকে আপনি বগুড়া যাবেন। তো ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য একটা হাইওয়ে আছে, রাইট? হাইওয়ের পাশেই দেখবেন যে ছোট ভ্যান গাড়ি চলার জন্য একটা রাস্তা থাকে, এটাকে আমরা বলি ডাউনওয়ে। ওকে, ছোট 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 যেগুলা ওই যে প্যাডেল চালিত যানবাহন অথবা মিনি ট্যাক্সি বা মোটরসাইকেল, এদের চলাচলের জন্য পাশ দিয়ে একটা ছোট রাস্তা থাকে। বাট যেগুলা দূরপাল্লার যানবাহন যেমন বাস, ট্রাক বা প্রাইভেট কার, এগুলা দেখবেন হাইওয়ে দিয়ে চলে, রাইট? সো হাইওয়ে দিয়ে বেসিক্যালি কেন চলে? হাইওয়েতে আপনার ফ্লুয়েন্সিটা অনেক বেশি, স্পেসটা অনেক বেশি পান, রাইট? সো ট্রাফিক অনেক বেশি কন্ট্রোল করতে পারে। ওকে, সো ইটস কল্ড দ্য ব্যান্ডউইথ, the amount of load that it can control. Okay, the amount of load it can control is called the bandwidth. So if your FortiGate permits to use the OSPF or any routing protocol that is actually connected with the bandwidth matrix, ধরেন particularly bandwidth matrix এর উপরেই একটা রাউটিং প্রোটোকল আপনি বানাইলেন, ধরেন ABC রাউটিং প্রোটোকল। তো ABC রাউটিং প্রোটোকলটা যখন আপনি বানাবেন, তখন এই রাউটিং প্রোটোকলটাতে যদি বলেন যে তুমি ব্যান্ডউইথ ম্যাট্রিক্সে প্রায়োরিটি দাও, ধরেন আমার এই পয়েন্টের ব্যান্ডউইথ আছে 100 MB, আর এই পয়েন্টের ব্যান্ডউইথ আছে ধরেন 50 MB, এই পয়েন্টের ব্যান্ডউইথ আছে 50 MB। সো তাইলে আপনার FortiGate যদি ব্যান্ডউইথ ম্যাট্রিক্সের প্রায়োরিটি দেয়, শুধুমাত্র ব্যান্ডউইথ ম্যাট্রিক্সের, তাহলে এদিকে হপ কাউন্ট বেশি হইলেও ইট উইল নট কেয়ার, বিকজ এখানে ব্যান্ডউইথ বেশি, ইটস দ্য হাইওয়ে, এখানে ব্যান্ডউইথ বেশি, খুব বড় প্যাকেট এখান থেকে
স্মুথলি ফ্লো করে চলে যেতে পারবে ভেরি ফাস্ট। বাট এখানে ব্যান্ডউইথ কম, এখানে আপনাকে প্যাকেটটা প্রসেসিং স্লো যাবে। ওকে, ইট উইল টেক সাম টাইম। So that's basically the bandwidth. Now what is load? ধরেন আপনার এখানে ব্যান্ডউইথ 100 MB, কিন্তু ধরেন হাইওয়েতে এখন ট্রাফিক জ্যাম লাগছে, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাফিক জ্যাম লাগছে, সো হাইওয়ে পুরো ব্লক। এখন আপনি বাসায় যাবেন, বাট আপনার হাইওয়ের পাশে যে রোডটা এটা পুরো ফাঁকা। আপনি যদি হাইওয়েতে বসে থাকেন, যদি চিন্তা করেন যে ব্যান্ডউইথ একটু হাইওয়ে ট্রাফিকটা ক্লিয়ার হোক, আমি এক টান দিয়ে চলে যাব, বাট আপনি দেখলেন যে এই ট্রাফিক ক্লিয়ার হইতে আপনার 12 ঘন্টা সময় লাগবে, তারপরে আপনি ফুল ব্যান্ডউইথ পাবেন। বাট আপনি যদি নিচের এই রাস্তা দিয়ে চলে যান, যেটা একটু ভাঙাচোরা রাস্তা ছোট গাড়ি চলার জন্য, আপনি 5 ঘন্টায় পৌঁছায় যাবেন। এখন আপনি 12 ঘন্টা অপেক্ষা করে আবার 1 ঘন্টা ট্রাভেল করবেন, টোটাল 13 ঘন্টায় পৌঁছাবেন, নাকি আপনি নিচের রাস্তা দিয়ে আস্তে 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 5 ঘন্টায় চলে যাবেন? হুইচ ওয়ান ইজ বেটার? ডেফিনেটলি দ্য সেকেন্ড ওয়ান। আপনি নিচের রোডটা চুজ করে আস্তে আস্তে যাওয়া শুরু করবেন, রাইট? সো লোড ম্যাট্রিক্স ইজ কল্ড দ্য কারেন্ট ব্যান্ডউইথ। দ্যাটস মিন এখানে 100 MB ব্যান্ডউইথ আছে, কিন্তু ধরেন এই 100 MBর মধ্যে এখন ফ্রি আছে মাত্র 10 MB। ফ্রি ব্যান্ডউইথ এখন কত? মাত্র 10 MB। বাট এখানে যে 50 MB ব্যান্ডউইথ আছে, পুরো 50 MB ফ্রি। তাহলে কারেন্ট মোমেন্টে ব্যান্ডউইথ কার কত? এই মোমেন্টে কে কতটুকু লোড হ্যান্ডেল করতে পারবে? দ্যাটস কল্ড দ্য লোড ম্যাট্রিক্স। Am I clear the difference between bandwidth and load? Yeah, question? স্যার এটা লাস্টের 1-2 মিনিট একটু আরেকবার একটু বোঝান, আমি আসলে মিস করছি, বুঝতে পারতেছি না জিনিসটা আসলে। ধরেন যে যেটা এক্সাম্পলটা দিতেছিলাম, যে ইউ ওয়ান্ট টু গো টু ইউর হোম ইউজিং এ হাইওয়ে রোড, বাট that highway road is now stuck on traffic jam. There is a huge jam on that highway. So you see that এই জ্যামটা actually ঠিক হইতে হইতে it will take more than 12 hours এই জ্যাম ফ্রি হইতে। তারপরে আপনার ওখান থেকে বাসায় যেতে আর 1 ঘন্টা লাগবে। তো টোটাল আপনার ডেস্টিনেশনে পৌঁছাইতে লাগবে 13 ঘন্টা। নরমালি লাগে আপনার 1 ঘন্টা, বাট এখন যেহেতু ট্রাফিক জ্যাম অনেক বেশি, ট্রাফিক জ্যাম অনেক বেশি মানে কি, আপনার রোডে রোডে গাড়ির সংখ্যা অনেক বেশি, রোডের ব্যান্ডউইথ কম হয়ে গেছে। বাট আপনার রোডের পাশে যেই ছোট রোডটা আছে, যেটা দিয়ে ওই যে মিনি যানবাহন গুলো চলাচল করে, ওইটা রোডটা পুরো ফাঁকা। তো ওই রোড দিয়ে যদি আপনি ট্রাভেল করেন, তাহলে হয়তো আপনি 5 ঘন্টায় বাসায় চলে যাবেন। তো আপনি কি বসে থাকবেন হাইওয়েতে যে 12 ঘন্টা পর ফাঁকা হবে, তারপর আবার 1 ঘন্টা পর 1 ঘন্টা ট্রাভেল করে যাব, আর আপনি নিচের রোডটা দিয়ে বাসায় চলে যাবেন 5 ঘন্টা ট্রাভেল করে? ডেফিনেটলি নিচের রোডটা ইউজ করবেন, রাইট? সো লোড ম্যাট্রিক্স তো ঠিক এই কথাটাই বলে, যে আপনার এখানে ব্যান্ডউইথ অনেক বেশি 100 MB, ওকে, বাট এই 100 MB এর মধ্যে 90 MB ব্যান্ডউইথ অলরেডি অকুপাই ডিউ টু হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিক। অলরেডি অকুপাই, সামটাইম ইটস হ্যাপেন্ড যে আপনার ব্যান্ডউইথ একটা লিংকের অনেক ভালো, বাট কোনো কারণে ট্রাফিক এত বেশি লোড দিচ্ছে যে আপনার ওখানে ব্যান্ডউইথ কমে গেছে। বাট আপনার যে রিটার্ডেন্স লিংকটা আছে, বা আরেকটা যে লিংকটা আপনার সাথে কানেক্টেড আছে, সেখানে ব্যান্ডউইথ কম হলেও পুরো ব্যান্ডউইথটা ফ্রি, এবং যেটাতে ব্যান্ডউইথ বেশি সেটার কারেন্ট ব্যান্ডউইথ ফ্রি কত? 10 MB মাত্র, এবং যেটাতে ব্যান্ডউইথ কম তার পুরাটাই ফ্রি, দ্যাটস মিন 50 MB ফ্রি। সো আপনাকে যদি ফর্টিগেট এখন কাউন্ট করে যে এখন তোমার সাথে ব্যান্ডউইথ কার সব থেকে বেশি, কারেন্ট টাইমে কার ব্যান্ডউইথ বেশি, তো ডেফিনেটলি ফর্টিনেট উইল সে দ্যাট আমার সেকেন্ড লিংকের ব্যান্ডউইথটা আমার কাছে এখন বেশি। ইট ইজ কল্ড দ্য লোড ম্যাট্রিক্স। If you give the priority of the load matrix, so FortiGate will definitely use the second path to go to the destination. Is it clear now, everyone? জি আচ্ছা, জাস্ট মানে পুরো ক্ল্যারিফাই হওয়ার জন্য আপনাকে যদি বলি যে ব্যান্ডউইথ আর লোডের মধ্যে মানে মেইন একটা বা দুইটা পার্থক্য যদি আপনাকে মানে জিজ্ঞেস করি, তাহলে আপনি কি বলবেন? মানে ব্যান্ডউইথ এবং লোডের মধ্যে মেইন পার্থক্য একটা বা দুইটা। Bandwidth হইতেছে the total amount of load that it can carry, total amount of load যেটা এখন সে ক্যারি করতে পারবে, টোটাল যেটা সে ক্যারি করতে পারে। আর লোড হচ্ছে
এই মুহূর্তে সে কতটুকু লোড ক্যারি করতে পারবে, এটা হচ্ছে লোড ম্যাট্রিক্স। ওকে, একটা টোটাল অ্যামাউন্ট অফ লোড কি পরিমাণ ক্যারি করতে পারে, আর লোড হচ্ছে এই মুহূর্তে কি পরিমাণে ক্যারি করতে পারে, এই পার্থক্য, যদি শর্ট সংক্ষেপে বলি। আর কোনো কোয়েশ্চেন? গুড। ডিলে ম্যাট্রিক্সে তো বুঝতেই পারতেছেন, ইটস এ টাইম ফ্যাক্ট। তো টাইমটা বেসিক্যালি ও বিভিন্ন প্যারামিটার্স এর উপরে ডিপেন্ড করে। আর রিলায়েবিলিটিটা হচ্ছে একটা প্রবাবিলিটি ম্যাট্রিক্স। প্রবাবিলিটিটা কেমন, যে আমি যে ডেস্টিনেশনে যাচ্ছি, এই ডেস্টিনেশনে যেতে যেতে আমি রাস্তা হারাই ফেলবো না তো, আমার প্যাকেট ড্রপ হবে না তো, বা এই ডেস্টিনেশনে গিয়ে আমি আসলে এই ডেস্টিনেশনে রিচ করতে পারবো তো, ডেস্টিনেশনে যেতে যেতে আমার প্যাকেটের নয়েজ অ্যাড হয়ে যাবে না তো। সো এই ধরনের কিছু প্রবাবিলিটি ক্যালকুলেশন করে রাউটার, ওকে, ইউজিং ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম. So we will not go details of those algorithms because we are not interested to design any routing protocols. Rather than we will use the routing protocol which is already designed. Okay, so that is the reliability metric. যে আমার কতটুকু রিলায়েবল এই লিঙ্কটা। সো এই রিলায়েবিলিটিটা বিভিন্ন প্রবাবিলিটির উপরে ক্যালকুলেশন করা হয়। ওকে, if you are interested you can read details about those things using any RFC document. Okay, সো এই হইতেছে পাঁচটা ম্যাট্রিক্স, যে পাঁচটা ম্যাট্রিক্স এর উপরে বেস করে আপনার সিস্টেম রাউটিং অ্যালগরিদমস গুলোকে ডিফাইন করে থাকে। সো ইফ ইউ জাস্ট go to Google and suppose you want to take one routing protocol. Okay, so suppose you want to see EIGRP matrix calculation. আমি একটা জাস্ট দেখাইতেছি। সো এই যে দেখেন, এই যে দেখেন, দ্যাটস দ্য ফর্মুলা, কস্ট ক্যালকুলেশন ফর্মুলা। সো এই যে ব্যান্ডউইথ ইউজ করতেছে, লোড ইউজ করতেছে, ডিলে ইউজ করতেছে, রিলায়েবিলিটি ইউজ করতেছে, কস্ট ক্যালকুলেশন ফর্মুলা। দেন ওএসপিএফ ম্যাট্রিক্স ক্যালকুলেশন ফর্মুলা। ওকে, এটা এভাবে ডিফাইন করা নাই। ওএসপিএফ, এই যে কস্ট ক্যালকুলেশন ফর্মুলা। এটা আর একটু ডিটেলস আছে কস্ট ক্যালকুলেশন ফর্মুলা। এই যে ইন্টারফেস ব্যান্ডউইথ মানে কারেন্ট লোড অ্যাকচুয়ালি। ওকে, আরো ডিটেলস আছে কস্ট ক্যালকুলেশন ফর্মুলা, এখানে সংক্ষেপে দেখাইছে। তো এইভাবে প্রতিটা ম্যাট্রিক্সই তাদের নিজস্ব ফর্মুলা অলরেডি ডিফাইন করা আছে। প্রতিটা রাউটিং প্রোটোকলস নিয়ে যদি ডিটেলস পড়তে চান তাহলে আপনাকে ডিটেলস পড়তে হবে, যেমন ওএসপিএফ আরএফসি। হ্যাঁ, ওএসপিএফ আরএফসি 1583 টাতে দেখি, এই যে এখানে এখানে গেলে আপনারা ডিটেলস পড়তে পারবেন অ্যাবাউট দ্য ওএসপিএফ ভার্সন 2। ডিটেলস পড়তে পারবেন যে ওএসপিএফ কিভাবে কাজ করে, ম্যাট্রিক্স গুলা কিভাবে কাজ করে, হ্যাঁ, প্রতিটা ম্যাট্রিক্স কিভাবে তাদের সোর্স ডেস্টিনেশন নিয়ে কাজ করে। ওকে, ধরেন আপনি একটা বই লিখতে চান ওএসপিএফ এর উপরে। ওকে, সো আপনি যত যত রাইটার্স আছে যারা অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর উপরে বুকস লিখে, ওকে, ধরেন ফোর্টিনেট তো যে ডকুমেন্টেশনটা লিখছে, এই ডকুমেন্টেশনটা লেখার জন্য তো তাকে একটা প্যাটার্ন ফলো করা লাগছে, রাইট? সো দ্যাট ইজ দ্য প্যাটার্ন, দিস ইজ কল্ড দ্য আরএফসি প্যাটার্ন। ওকে, যত রাইটার আছে যারা নেটওয়ার্কিং এর উপরে বই বুকস লিখে বা কোনো ধরনের ডকুমেন্টেশন লিখে, দে হ্যাভ টু ফলো দিস আরএফসি। তো এই আরএফসিটা নিজের মতো বুঝে নিয়ে তখন সে তার মতো বই লেখে। তো নেটওয়ার্কিং এ যে কোনো কিছু যখন আপনি অ্যাকচুয়ালি পাবলিশ করেন, গ্লোবালি পাবলিশ করেন কোন একটা প্রোটোকল, তখন সেটা মাস্ট আরএফসি তে পাবলিশ করা লাগবে, তারপরে সেটা আপনার সিস্টেমে ইউজ করা পসিবল। ওকে, ইয়া কোয়েশ্চেন? স্যার ওই যে লাস্টের যে পয়েন্ট রিলায়েবিলিটি বললেন, মানে লাস্ট ম্যাট্রিকটা, ওটা কি স্যার সেম নেটওয়ার্ক আর্কিটেকচারের যে একটা মানে ক্যারেক্টারিস্টিক্স আছে যে ফল্ট টলারেন্স, এই জিনিসটা আর এটা কি প্রায় মানে লাইক সিমিলার এরকম কিছু? ফল্ট টলারেন্স একটা প্যারামিটার রিলায়েবিলিটির। ফল্ট টলারেন্স একটা প্যারামিটার আপনি বলতে পারেন, নট ফুললি সিমিলার বাট ইট ইজ এ প্যারামিটার, ফল্ট টলারেন্স। আর কোনো প্রশ্ন অ্যাবাউট দ্য ম্যাট্রিক্সেস? ওকে, গ্রেট। আমরা একটা 10 মিনিটস একটা ব্রেক নিয়ে নিই। ওকে, আফটার দ্য ব্রেক we will see the application, okay, of the static route. Static router অ্যাপ্লিকেশনটা আমরা একটু কনফিগারেশনে দেখবো। ওকে, লেটস টেক এ 15 মিনিটস ব্রেক। আমরা ঠিক আবার 9:15 ক্লাসটা শুরু করবো।
Okay, we are back. I hope you all are here. So let's start the class again. Okay, so আমরা ব্রেকের আগে দেখলাম যে the details of static routing, specific network route, default network route, floating static route, right? And the dynamic routing, what are the parameters that use? We call those parameters as the matrix. And what are the matrix, right? Hop count, bandwidth, delay, load, reliability. Those are the metrics. So dynamic route কে basically দুই ভাগে ভাগ করা হয়েছে. Okay. So dynamic routes are basically two types. So two types of dynamic route. What are the two types of dynamic route? Let's see. One type is called the interior gateway routing protocol. Interior gateway routing protocol এর মধ্যে আছে RIP and OSPF. আর আরেকটা হচ্ছে exterior gateway routing protocol. Okay, exterior gateway routing তার মধ্যে আছে BGP. Okay, so those are the two types of routing protocol. So interior gateway routing protocol কোনটা, যেটা সেম অটোনোমাস সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই করা হয়, ইউজ ইন সেম autonomous same where is my keyboard? Same autonomous system or AS number AS. ওকে, এটাকে ইউজ করা হয় সেম অটোনোমাস সিস্টেমে। আর এক্সটেরিয়র গেটওয়ে যেটা, এটাকে ইউজ করা হয় ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম, ওকে, অথবা ডিফারেন্ট এএস বলে। ওকে, সো এই হইতেছে তাদের ডিফারেন্স। সো সেম অটোনোমাস সিস্টেম বলতে কি বুঝাইছি, ধরেন যারা সেম সিস্টেমে কানেক্টেড, যে রাউটার গুলো সেম সিস্টেমে কানেক্টেড, ধরেন আপনার অর্গানাইজেশনের রাউটার বা সেম অর্গানাইজেশনের রাউটার, রাইট? সো তারা সেম সিস্টেমে ডেফিনেটলি কানেক্টেড হবে। সো এই ধরনের সিনারিওতে ইন্টেরিয়র গেটওয়েটাকে ইউজ করা হয়। আর এক্সটেরিয়র গেটওয়ে ধরেন ডিফারেন্ট ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্টিভিটি, ধরেন আপনার XYZ, আপনার কোম্পানি XYZ আর একটা কোম্পানি ABC। ওকে, সো XYZ অর্গানাইজেশনের ডিফারেন্ট প্রোটোকল থাকবে, ABC কোম্পানির ডিফারেন্ট প্রোটোকল থাকবে। ইটস ট্রু, রাইট? সো তাহলে ABC কোম্পানি কি XYZ কোম্পানির সাথে কানেক্টেড হওয়ার জন্য তাদের প্রোটোকলকে চেঞ্জ করবে বা তাদের অটোনোমাস সিস্টেমকে কি চেঞ্জ করবে? নো, রাইট? সো ডিফারেন্ট টাইপ অফ অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশন করার জন্য BGP প্রোটোকলটাকে রাখা হয়েছে, যাতে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের সাথে কমিউনিকেট করা পসিবল হয় ইউজিং দা BGP প্রোটোকল। ঠিক আছে? তো বিজিপির মধ্যেও আবার ডিভিশন আছে, IBGP, EBGP। বিজিপি দিয়েও ইন্টেরিয়র গেটওয়ে করা পসিবল, সেটা হচ্ছে IBGP। আবার বিজিপি দিয়ে এক্সটেরিয়রও করা পসিবল, যেটা দিয়ে এক্সটেরিয়র ভাবে কানেক্ট করে, মানে অন্য অটোনোমাস সিস্টেমের সাথে কানেক্ট করে, সেটাকে বলা হয় হচ্ছে EBGP, এক্সটার্নাল বিজিপি। আর IBGP হচ্ছে ইন্টারনাল বিজিপি। ওকে, সো রাউটিং প্রোটোকল, ডাইনামিক রাউটিং প্রোটোকলস অনেক ডিটেইলস আছে ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন, but this course content doesn't follow all of those things. We will only focus the things that our materials have to cover. আমাদের ম্যাটেরিয়ালটা কভার করতে আমাদের যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফলো করা দরকার, আমরা ওইভাবে আসলে ফলো করব। We will not learn all the deep details things of this professional course. Okay, তো এক্সামে কিন্তু বলে দিবে না যে কি টাইপের রাউটিং প্রোটোকল ইনেবল করতে হবে, আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে কি টাইপের রাউটিং প্রোটোকলটা এখানে সুইট করে। হ্যাঁ, ডিপেন্ডিং অন ডিফারেন্ট টাইপ অফ রাউটিং প্রোটোকল বিহেভিয়ার। দেখা গেল যে একটা সিনারিও দিয়ে বলবে যে এখানকার ব্যান্ডউইথ এত, এখানকার ব্যান্ডউইথ এত। হ্যাঁ, এই অর্গানাইজেশনটা ABC, এই অর্গানাইজেশনটা XYZ। হ্যাঁ, তুমি এখন কিভাবে এদেরকে কানেক্ট করবা? অথবা দেখা গেল সেম অর্গানাইজেশন বলে দিল যে ব্যান্ডউইথ ডিফারেন্স, লোড ডিফারেন্স, হোপ কাউন্ট ডিফারেন্স।
কোন কোন রাউটিং অ্যালগরিদমটা তুমি ইউজ করবা, অথবা দেখা গেল যে আইএসপির সাথে কানেক্ট করায় দিল, করায় দিয়ে বললো যে এখানে কোন রাউটিং অ্যালগরিদমটা ইউজ করবা। তো এক্সামে এই ধরনের ট্রিকি কোয়েশ্চেন থাকে, আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, সিনারিও দিয়ে বলে দিবে যে এখানে কি ধরনের রাউটিং অ্যালগরিদম ইউজ করবা, বা বলে দিবে যে এখানে ধরো তুমি সেম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এরা আছে, তাইলে এখানে কি হবে, প্যাকেট ড্রপ হবে, হ্যাঁ, পার্ট 1 দিয়ে যাবে, পার্ট 2 দিয়ে যাবে, না লোড ব্যালেন্স হবে। এই ধরনের কোয়েশ্চেন্স গুলো বেশি এক্সামে আসে। তো আপনাকে পড়ে বুঝে তারপর অ্যান্সার দিতে হবে। তো ওইগুলো অ্যান্সার দিতে হলে আপনাকে এগুলো ডিটেলস জানতে হয়, মানে জানতে হবে যে এটা কিভাবে কাজ করে, কোনটার জন্য কোন রাউটিং প্রোটোকলটা ইউজ করা হয়, এই ডিটেলস জিনিসগুলো একটু জানতে হবে। ঠিক আছে? সো ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলের মধ্যে রিপ যেটা, এটাকে ইউজ করা হয় শর্ট নেটওয়ার্কের জন্য, ওএসপিএফ যেটা, এটাকে ইউজ করা হয় লার্জ নেটওয়ার্কের জন্য। ওকে, আর বিজিপি তো এক্সটেরিয়র বুঝতেই পারলেন যে দুইটা অর্গানাইজেশন যদি ডিফারেন্ট হয়, ধরেন এটা এবিসি, এবিসি অর্গানাইজেশন, এটা এক্সওয়াইজেড অর্গানাইজেশন। সো এবিসি অর্গানাইজেশন ধরেন ইউজ করে রিপ, এক্সওয়াইজেড অর্গানাইজেশন ধরেন ইউজ করে ওএসপিএফ। তো তারা কানেক্ট হইতে চাই, তো তারা কিভাবে কমিউনিকেট করবে বলেন তো দেখি, এখানে কমিউনিকেট করার ওয়ে কয়টা আছে? হু ক্যান টেল হোয়াট আর দ্য ওয়েজ এখানে কমিউনিকেট করার? BGP. ইজ দ্য অনলি ওয়ে বিজিপি, রাইট? আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন, ধরেন এটা আপনার 40 গেট, হ্যাঁ, এটা আপনার আইএসপি। আইএসপি কোন রাউটিং প্রোটোকল ইউজ করে এটা কি আপনি জানেননি? তো ধরেন এখানে কানেক্টেড, এখন কোন রাউটিং প্রোটোকল এখানে ইউজ করবেন বলেন দেখি? এখানে স্যার ডিফল্ট বিজিবি আচ্ছা, ডিফল্ট নেটওয়ার্ক রাউট। চিন্তা করেন, চিন্তা করে একটু বলেন, ডিফল্ট নেটওয়ার্ক রাউট। বিজিপি না কেন? বিজিপি হবে। এখানে বিজেপি না কেন স্যার, আমরা তো জানি না স্যার ওখানে কি নেটওয়ার্ক আছে বা ডেস্টিনেশনে কি ধরনের নেটওয়ার্ক। It's a interesting question to apply. Okay, see, দেখেন এখানে আমি বিজিপি অ্যাপ্লাই করলেও কাজ করবে, ডিফল্ট স্ট্যাটিক রাউট অ্যাপ্লাই করলেও কাজ করবে। এখন বলেন কোনটা অ্যাপ্লাই আমার জন্য বেস্ট হবে? ডিফল্ট নেটওয়ার্ক রাউট। ডিফল্ট স্ট্যাটিক, কেন বেস্ট হবে ডিফল্টটা? কারণ ইটস মোর স্যার সিকিউর। এখানে আমাদের যেহেতু ডিফল্ট রাউটিং এ স্যার কোনো স্পেসিফিক কিছু ইয়ে করে দেওয়া থাকে না স্যার, ফিল্টার করে থাকে না, স্যার প্যাকেট ড্রপ হওয়ার সম্ভাবনা কম থাকে স্যার। রাইট, রাইট। সো আমার যদি সিঙ্গেল লিংক থাকে, সিঙ্গেল লিংক যদি থাকে এবং আমার ডেস্টিনেশন যদি অন্য অটোনোমাস সিস্টেমে থাকে, তখন আমি ডিফল্ট নেটওয়ার্ক রাউটটা ইউজ করব। কারণ এখানে তো আমার চিন্তা করার কোনো দরকার নাই যে আমার জন্য বেস্ট পাথ কোনটা, রাইট? বাট আমার যদি এখানে বেস্ট মানে মাল্টিপল পাথ থাকতো, তখন আই ক্যান ইউজ বিজিপি হিয়ার, বিকজ তখন আমার চিন্তা করার প্রয়োজন হইতে পারতো যে কোনটা আমার জন্য বেস্ট পাথ। ওকে, সো দেন আই ক্যান ইউজ দ্য বিজিপি, যে এই তিনটার মধ্যে এই মুহূর্তে কোনটা বেস্ট পাথ। দেখা গেল যে এই মুহূর্তে এটা বেস্ট পাথ, পরবর্তী মুহূর্তে এটা বেস্ট পাথ। সো রাউটার আপনার বেস্ট পাথ অনুসারে ডিসিশন গুলা নিবে। তো যত যত স্মুথলি ডিসিশন গুলা হবে, আপনার প্যাকেট তত স্মুথলি ফ্লো হবে। ওকে, নেটওয়ার্ক স্মুথনেস এর জন্য দুইটা জিনিস ডিপেন্ড করে, একটা হইতেছে আপনার রাউটিং, আর একটা হইতেছে আপনার ব্রডকাস্ট মানে ব্যান্ডউইথ। আপনার ব্যান্ডউইথ যত স্মুথ হবে এবং আপনার রাউটিং যত স্মুথ হবে, আপনার নেটওয়ার্ক তত স্মুথলি চলবে। আপনার ল্যাগিং কম হবে, ল্যাটেন্সি কম হবে, ডিলে কম হবে, জিটার কম হবে, আপনার নেটওয়ার্কের প্যাকেট ড্রপ কম হবে, আপনি এক্সপেরিয়েন্সটা ভালো পাবেন। অনলি দুইটা জিনিসের জন্য, একটা ব্যান্ডউইথ এবং আর একটা রাউটিং। ক্লিয়ার? সো যখনই আপনার মাল্টিপল পাথ থাকবে, তখনই আপনার বেস্ট পাথ হওয়ার সম্ভাবনা আছে, যে কোনো একটা তো এখন বেস্ট পাথ হইতে পারে। যে সবসময় যে আসলে আপনি বাসায় যাওয়ার জন্য যে হাইওয়েটা ইউজ করেন, সেই হাইওয়ে যে আপনার বেস্ট পাথ হবে এমন তো কোনো কথা না। দেয়ার মাইট বি এ ডিফারেন্ট ওয়ে, যেটা হয়তো আজকে বেস্ট। সো দোজ ডিসিশন নিডস টু বি মেড। সো এক্সামে এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি অ্যান্সার করতে হবে, কারণ ওরা কোশ্চেনে অনেক ট্রিক্স দেয়, তো এই ট্রিক্স গুলো ভালো মতো বুঝতে হবে। ওকে, I think the routing algorithms theory is clear right now.
সো এই যে এখানে যেই নোটটা করা আছে, ইটস দ্য ডিটেলস অফ ইওর রাউটিং অ্যালগরিদম, ইটস দ্য ডিটেলস। তো এইটুকুর মধ্যেই পুরা রাউটিং ইয়েটা এক জায়গায় সামারাইজ করা হয়েছে। তো এখন একটু দেখি যে ফোর্টিনেট রাউটিং সিকিউরিটির জন্য কি কি ইউজ করে, as it's a firewall. So for that we need to see this diagram. Let's me take this diagram. Pitch. Question? Anyone? Okay. আচ্ছা। So FortiGate একটা প্রোটোকল ইউজ করে, এটাকে বলা হয় রিভার্স পাথ ফরওয়ার্ডিং। ওকে, রিভার্স পাথ ফরওয়ার্ডিং প্রোটোকল, আর আরপিএফ, রিভার্স পাথ ফরওয়ার্ডিং প্রোটোকল। এগুলা কিন্তু সব FortiGate বাই ডিফল্ট থাকে, এগুলা আপনাকে কনফিগার করা লাগে না। হ্যাঁ, বাট ইউ নিড টু নো দ্যাট FortiGate আসলে কিসে কিসে অপারেট করে। দ্যাটস ওয়াই উই আর লার্নিং দ্যাট। সো হোয়াট ইজ রিভার্স পাথ ফরওয়ার্ডিং? আই এম টিচিং ইউ দিস। তো রিভার্স পাথ ফরওয়ার্ডিং এর দুইটা মেথড আছে, একটা হইতেছে লুসি, সরি LWC লুসি, আর একটা হইতেছে স্ট্রিক্ট। স্ট্রিক্ট না, স্ট্রিক্ট, Lucy and Strict. Achha, let me tell you how actually the reverse path forwarding works. So basically FortiGate এর একটা কি থাকে, রাউটিং টেবিল থাকে। সো তার রাউটিং টেবিলে তার ইনফরমেশন গুলো থাকে। আচ্ছা, এখন বলেন যে রাউটিং টেবিলে এই রাউটিং টেবিলটা আছে। সো FG রাউটিং টেবিল, ধরেন এটা হইতেছে রাউটিং টেবিল। এখানে ইনফরমেশনটা এভাবে আছে, ধরেন পোর্ট 1 to port 3 ডিফল্ট। তো ডিফল্টের জন্য আইপি অ্যাড্রেসটা হইতেছে 00000/0। দিস ইজ দ্য ডিফল্ট আইপি অ্যাড্রেস, মানে সবার দিকে রাউট করো। ওকে, দিস ইজ কল্ড দ্য IPv4 ডিফল্ট আইপি অ্যাড্রেস। তো আমি এখানে লিখে দিই IPv4 ডিফল্ট আইপি অ্যাড্রেস, IPv4 ডিফল্ট আইপি অ্যাড্রেস। ডিফল্ট আইপি অ্যাড্রেসটা কত? 00000/0। আর IPv6 এর জন্য IPv6 default IP address. What is the IPv6 default IP address? /0. This is the IPv6 default IP address. Okay. So এখানে আমরা কি দেখলাম, পোর্ট 1 থেকে পোর্ট 3 এর জন্য সে ডিফল্ট করবে। আবার পোর্ট 2 থেকে পোর্ট 1 এর দিকে, পোর্ট 2 থেকে পোর্ট 1 এর দিকে ধরেন সে রাউট করবে শুধুমাত্র এই ডেস্টিনেশনে রাউট করবে। পোর্ট 2 থেকে পোর্ট 1 এর দিকে রাউট করবে। ঠিক আছে? আচ্ছা, আবার পোর্ট 1 থেকে পোর্ট 2 এর দিকে রাউট করবে এই ডেস্টিনেশনে। ঠিক আছে? এবং পোর্ট 2 থেকে পোর্ট 3 এর দিকে রাউট করবে এই ডেস্টিনেশনে। ওকে, দিস ইজ দ্য রাউটিং টেবিল। আচ্ছা, এখন ইন রিভার্স পাথ ফরওয়ার্ডিং দেখেন, পোর্ট 2 থেকে পোর্ট 3 এর দিকে, পোর্ট 2 থেকে ধরেন পোর্ট 1 থেকে পোর্ট 3 তে সে একটা রাউট করতে চাই।
সো পোর্ট 1 থেকে পোর্ট 3 এর দিকে তার রাউটিং সাকসেসফুল হবে বিকজ দেয়ার ইজ এ ডিফল্ট রাউট। ঠিক আছে, পোর্ট 2 থেকে পোর্ট 1 এর দিকে রাউট সাকসেসফুল হবে বিকজ দেয়ার ইজ এ two-way route, it will successful. Port 2 থেকে port 1 এর দিকে route successful হবে, okay, because there is a default, there is a link, at least there is a route. But port 3 থেকে port 2 এর দিকে কোন ধরনের রাউটিং কি আসবে? আচ্ছা আগে বলেন, পোর্ট 3 থেকে পোর্ট 1 এর দিকে কোনো রাউটিং আসবে? পোর্ট 3 থেকে পোর্ট 1 এর দিকে কোনো রাউটিং আসবে? Is it successful? As there is a default route, see, and this is a both way. As there is a default route, so this route will successful. If your select is a Lucy method, this route is successful. But this port 3 থেকে port 2 এর দিকে রাউটটা আসবে না। port 2 থেকে 3 তে যাবে, কিন্তু 3 থেকে 2 এ আসবে না because there is no route. There is no route for 3 to 2. Am I clear? এটা কি বোঝা গেছে? Everyone, question? Yeah, question. স্যার মানে পোর্ট 3 থেকে কেন মানে পোর্ট 2 তে আসবে না এই জিনিসটা আসলে মানে পোর্ট 3 থেকে পোর্ট 2 এর থেকে আসবে না বিকজ there is no route. এখানে কোনো রাউট নেই, রাউটিং টেবিলে ইনফরমেশনটা নেই। ওকে, এটাকে বলে রিভার্স পাথ ফরওয়ার্ডিং, যে আপনি যখন রিভার্স আসবেন এখানে শুধু আমার পোর্ট 2 এর সাথে পোর্ট 3 টা কানেক্টেড, বাট ইন্টারনেটের সাথে ডিফল্ট রুটে কোনো কানেকশন নেই। না না, আর পোর্ট 2 অ্যাকনলেজমেন্ট কিভাবে হবে? পোর্ট 2 তো রাউটিং ফেল পাবে, ও রাউটিং ফেল পাবে বিকজ ওর যদি শুধুমাত্র প্যাকেট ট্রান্সফার করা দরকার হয়, লাইক এটা যদি ইউডিপি প্রোটোকল হয়, ইউডিপি প্রোটোকলে কোনো কমিউনিকেশন করে, তাইলে ও সাকসেসফুলি পাবে। বাট যদি টিসিপি প্রোটোকলে করে, টিসিপি প্রোটোকলের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন হয়, তাহলে এ ফেল পাবে। কিন্তু স্যার এই আমরা যদি ইউডিপি প্রোটোকলে ধরি যে ইউডিপি প্রোটোকলেও কাজ করতেছে, তাহলে ইউডিপি প্রোটোকলে স্যার ও কিভাবে আর কি মানে অ্যাকনলেজমেন্ট কিভাবে পাবে? অ্যাকনলেজমেন্ট পাবে না তো, পোর্ট 3 থেকে কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট ও রিসিভ করবে না বিকজ ওর দিকে কোনো রাউটিং নেই। ব্রডকাস্ট করে, ব্রডকাস্ট ইউটিউবে শুধু ব্রডকাস্ট হয়। ওকে, আচ্ছা, এটা গেল লুসি মেথড। বাই ডিফল্ট লুসি মেথডটা সেভ থাকে, বাই ডিফল্ট লুসি মেথডটা সেভ থাকে। ওকে, আচ্ছা, লেটস সি স্ট্রিক্ট মেথড। যদি আপনার স্ট্রিক্ট মেথড থাকে তাহলে কি হবে? স্ট্রিক্ট মেথড থাকলে, ওকে, স্ট্রিক্ট মেথড থাকলে there is no both way. স্ট্রিক্ট মেথডে কোনো both way থাকে না। ওকে, স্ট্রিক্ট মেথডে পোর্ট 1 থেকে পোর্ট 3 তে যাবে, যদিও এখানে ডিফল্ট রাউট আছে, বাট পোর্ট 3 থেকে এই জন্য পোর্ট 1 এ আসবে না বিকজ ইটস এ স্ট্রিক্ট মেথড। পোর্ট 3 থেকেও পোর্ট 1 এর দিকে আপনাকে যে কোনো একটা রাউট করতে হবে, আদারওয়াইজ এই প্যাকেট আসবে না। দ্যাটস মিন ইন এ স্ট্রিক্ট মেথড আপনার ফর্টিগেটের কাছে বেস্ট পাথটা থাকা লাগবে, মানে বেস্ট পাথের এগেনস্টে লিঙ্কটা থাকা লাগবে। যদি না থাকে তাহলে আপনার সিস্টেম কাজ করবে না। ইন লুসি মেথড বেস্ট পাথের ইনফরমেশন না থাকলেও যদি আপনার ডিফল্ট থাকে অ্যাটলিস্ট, মানে ধরেন অল্টারনেটিভ পাথ তো যদি থাকে তাহলেও ও কাজ করে, বাট ইন স্ট্রিক্ট সে কখনো কাজ করে না। সো স্ট্রিক্ট মেথডটা এই জন্য রেকমেন্ডেড না, যে ইন্ডাস্ট্রিয়াল ডেপ্লয়মেন্টে স্ট্রিক্ট মেথডটা ইউজ করাটা রেকমেন্ডেড না। বাট স্ট্রিক্ট মেথডটা কোথায় ইউজ করা হয়? ধরেন আপনার খুবই হাই ভ্যালুফুল কোনো সার্ভার আছে, অথবা ধরেন খুবই হাই ইনক্রিপ্টেড কোনো আপনি ট্রানজাকশন করতেছেন,
বা খুবই কনফিডেন্সিয়াল কোনো ডেটা ট্রান্সফার করতেছেন, তখনই স্ট্রিক্ট মেথড ইউজ করা যায়। তো স্ট্রিক্ট মেথডটা ইউজ করে বেসিক্যালি মিলিটারি অপারেশনের ক্ষেত্রে বা ডিফেন্স অপারেশনের ক্ষেত্রে স্ট্রিক্ট মেথডটা ইউজ করে, ওকে, যাতে প্যাকেট অন্য কোনো রাস্তাতে আর না যেতে পারে বা বাইরে থেকে কোনো আনওয়ান্টেড প্যাকেট যাতে ভিতরে না আসতে পারে। যেমন এখানে যদি ডিফল্ট থাকে, এই ইন্টারনেটে যদি কোনো খারাপ মানুষ বসে থাকে, ধরেন ইন্টারনেটে কেউ খারাপ মানুষ বসে আছে, ও লুসি মেথড যদি থাকে, ও এখানকার যদি কোনো কারণে কোনো প্যাকেট ক্যাপচার করতে পারে, সে কোনো কারণে যদি কোনো প্যাকেট ক্যাপচার করতে পারে, ও আপনার নেটওয়ার্কে ফ্লাডিং অ্যাটাক করতে পারে, লাইক ডস অ্যাটাক করতে পারে, আপনার নেটওয়ার্কের পিং অ্যাটাক করতে পারে, এসএসএস অ্যাটাক করতে পারে, টেলনেট অ্যাটাক করতে পারে, প্যাকেট ক্যাপচার অ্যাটাক করতে পারে, ওকে, যেহেতু সে আপনার নেটওয়ার্কের সোর্সটা জানতেছে। বাট স্ট্রিক্ট যদি থাকে, আপনার রাউটার তো তাকে অ্যালাউই করবে না তার মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য। তো ও 2-3 বার চেষ্টা করার পর যখনই দেখবে যে ডেস্টিনেশনকে রিচই করা যাইতেছে না, ও আর ট্রাই করবে না। ওকে, সো টু মেক the device to make your local LAN safety, okay, or to make the network connectivity safety, the reverse path forwarding method is used in FortiGate. Okay, so which one is the default? The Lucy is the default. লুসিটা হইতেছে ট্রেডিশনালি আমরা যেভাবে রাউটিং গুলা করে থাকি, লুসিটা হইতেছে সেই মেথডটা, the reverse path forwarding method in the that is the Lucy. স্ট্রিক্ট যেটা, এটাতে আপনাকে বোথ ওয়ে আপনার রাউটিং টেবিলে থাকা লাগবে এবং বেস্ট পাথ, রিমেম্বার বেস্ট পাথ থাকা লাগবে, নট দা ডিফল্ট অর দা অল্টারনেটিভ, বোথ ওয়েরই রাউটিং টেবিলে ইনফরমেশন থাকা লাগবে। যেমন যখন লুসিস ছিল, তখন যেহেতু এখানে ডিফল্ট ছিল, এ কে পাচ্ছিল, যেহেতু ডিফল্ট দুই দিকেই ওদের ছিল। স্ট্রিক্ট যখন করে দিলাম, তখন আর বোথ ওয়েতে ডিফল্ট কাজ করে না। যদি বোথ ওয়েতে ডিফল্ট কাজ করাতে হয়, তাহলে আপনাকে ম্যানুয়ালি করে দিতে হবে, ম্যানুয়ালি সবগুলা পাথ দেখাই দিতে হবে। যেমন এই যে এটার মতো পোর্ট 2 পোর্ট 1 ম্যানুয়ালি দেখাই দিছি, যে এখান থেকে একবার এখানে যাবা, এখান থেকে একবার এখানে আসবা, ম্যানুয়ালি দেখাই দিছি। তেমন ভাবে এখানে ম্যানুয়ালি ডিফল্ট করে দিতে হইতো, তাইলে আবার কাজ করতো। ওকে, সো দ্যাটস দ্য মেথড। So whenever you configure your FortiGate and if you face this type of problem, যে আপনি ডেস্টিনেশনকে আপনি এক সাইড থেকে রিচ করতে পারেন, বাট ডেস্টিনেশন থেকে কোনো অ্যাকনলেজমেন্ট আসে না, বা আপনার ডেস্টিনেশনের থেকে কোনো প্যাকেট যদি আসে, আপনার গেটওয়েতে সেটা ড্রপ করে দেয় বা রাউটার সেটাকে ড্রপ করে দেয়, হ্যাঁ, তখন আপনি এটা চিন্তা করবেন যে RPF is blocked. Okay, then you need to go and change your RPF. Okay, so this is the security parameters that FortiGate used for routing policies. Is it clear? Any question, anyone? Any question? Okay, great. Acha. So let's now see how actually FortiGate make routing decisions. How actually FortiGate makes routing decision. তো যখন একটা প্যাকেট FortiGate এর কাছে আসে, ওকে, ধরেন একটা প্যাকেট FortiGate এর কাছে আসলো, একটা প্যাকেট যখন FortiGate এর কাছে আসে, তো FortiGate, ধরেন এই প্যাকেটটা FortiGate এর কাছে এসেছে, it will come to the FortiGate. The routing policy decision, কিভাবে রাউটিং পলিসি মেক করে। প্যাকেট FortiGate এর কাছে আসলো, তো ও অ্যাকচুয়ালি ডিসিশন নিবে। এখানে কিসের উপরে বেস করে ডিসিশন নিবে? রিমেম্বার আমরা ক্লাসের ফার্স্টেই পড়ছি পলিসি, ওকে, পলিসি রাউটের উপরে ডিসিশন নিবে। যে প্রথমে দেখবে যে ডেস্টিনেশনে ট্রাভেল করার জন্য ওর কোনো পলিসি ফিক্সড করা আছে কিনা।
যদি পলিসি ফিক্স করা থাকে তাহলে সে পলিসি অনুসারে সে রাউট করবে। ওকে, ইফ ইয়েস যদি পলিসি ফিক্স করা থাকে তাহলে সে পলিসি অনুসারে রাউটটা করে দিবে, যে রাউটিং প্রোটোকলই থাকুক না কেন, রাউট দ্য প্যাকেট। যদি পলিসি ম্যাচ করে, যদি পলিসি ম্যাচ না করে তাহলে কি হবে? পলিসি যদি ম্যাচ না করে, নো পলিসি। যদি পলিসি যদি ম্যাচ না করে তখন সে তার রাউটিং টেবিল দেখে, যে রাউটিং টেবিলে তাহলে কি ইনফরমেশন আছে। ওকে, রাউটিং টেবিলে সে কি ফাইন্ড করে? বেস্ট পাথ। রাউটিং টেবিলে বেস্ট পাথের কি ইনফরমেশন আছে। তো এই রাউটিং টেবিলটা কিভাবে আসে? রাউটিং টেবিলটা কিভাবে আসে? ডিপেন্ডিং অন রাউটিং প্রোটোকলস। যে রাউটিং প্রোটোকলস গুলো আপনি ডিফাইন করে দেন, ওকে, রাইট, ইয়েস, স্ট্যাটিক বা ডাইনামিক বা আর যে রাউটিং প্রোটোকলই হোক না কেন। তো এই রাউটিং প্রোটোকল গুলো থেকে রাউটিং টেবিল জেনারেট হয়। ওকে, যদি রাউটিং টেবিলে ম্যাচ করে কোনো কিছু, যদি রাউটিং টেবিলে কোনো কিছু ম্যাচ করে তাহলে সে কি করবে? তাহলে সে রাউট করে দিবে। এই রাউটিং টেবিলের মধ্যে ভিপিএন বা আপনার ওই যে টানেল যা কিছু আছে, যতভাবে রাউট করা পসিবল সব ইনফরমেশন আইদার এই রাউটিং টেবিলে থাকবে আর পলিসি রাউটে থাকবে। আর যদি ম্যাচ না করে, রাউটিং টেবিলেও যদি ম্যাচ না করে, ইফ ইয়েস, বলেন দেখি রাউটিং টেবিলে ম্যাচ না করলে সে কি করবে? নো, প্যাকেট ড্রপ করে দিবে। রাইট? যদি রাউটিং টেবিলে প্যাকেট ম্যাচ না করে, প্যাকেট ড্রপ করে দিবে। Okay, so that's the Fortinet packet forwarding policy. Okay, so আপনার যে এখানে যে পলিসি থাকবে সেই পলিসিটা বেসিক্যালি কোনো না কোনো একটা রাউটিং অ্যালগরিদমের উপরে বেস করা থাকে। তো ওই পলিসিটা রাউটিং অ্যালগরিদমকে কল করে তারপরে প্যাকেট ফরওয়ার্ড করে। ও কোনো ধরনের রাউটিং টেবিল দেখে না, বিকজ পলিসি ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিক, বিকজ পলিসিতে কোনো ধরনের ডাইনামিক ডিসিশন নেওয়ার অপশন নেই। ক্লিয়ার? ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিক থিং। আর যদি ডিসিশন নিতেই হয় তাহলে আপনাকে রাউটিং টেবিলে আসতে হবে। রাউটিং টেবিলে এসে বেস্ট পাথের ডিসিশন নিয়ে তারপরে ইয়েতে দেখতে হবে, ইজ ইট, হ্যাঁ, ইজন্ট ইট, টেক ইট টু দ্য স্যার। কোয়েশ্চেন। স্যার, আচ্ছা, আমরা যে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স সম্পর্কে জানলাম, এটা কি আসলে কোথাও কাজে লাগবে না? বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সটা যে রাউটিং টেবিলে কাজে লাগে, রাউটিং টেবিলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সটা কাজে লাগে। আজকে হয়তো আমরা পলিসি ক্রিয়েট করার সময় কাজে লাগে, পলিসি ক্রিয়েট করার সময় কাজে লাগে। ইয়েস, আজকে তো হয়তো আমরা ফুল ল্যাব দেখতে পারতেছি না। আমরা যদি নেক্সট ডেতে ল্যাব দেখি তখন আমরা দেখবো যে এডি ভ্যালু গুলা কোথায় কোথায় চেঞ্জ করি আমরা। উই উইল সি দিস, কোঅর্ডিনেটেড এডি ভ্যালু গুলা কোথায় চেঞ্জ করি। ওকে, বাট আই ওয়ান্ট টু কমপ্লিট দ্য হোল থিওরি অফ রাউটিং। এটার পিছনে আর সময় নষ্ট করা যাবে না রাউটিং থিওরির উপরে। FortiGate রাউটিং, যে কোনো FortiGate মডেল ইউজ করেন, ওই FortiGate মডেলটা এই বেসিক থিওরি ফলো করবেই। হয়তো এক একটা FortiGate স্পেসিফিক কিছু ফিচার্স এক্সট্রা থাকতে পারে পারফরমেন্সের উপরে বেস করে, বাট দে উইল ফলো দা দিস বেসিক ফিচার্স। এভরি FortiGate is followed by the basic features. Okay, FortiGate আরেক ধরনের রাউট আছে, এটা মনে রাখবেন, SDN, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি রাউট, বাট এটা একটু ডিফারেন্ট। সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কের কনসেপ্টটা একটু ডিফারেন্ট, পলিসি রাউটের মতো না।
পলিসি রাউটে অনেকটা ইফ এলস এর মতো চেক করে, বাট সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কটা টোটালি একটু আলাদা। এটা একটু কেমন, একটু ছোট্ট আইডিয়া দিয়ে রাখি। ধরেন যে আপনার নেটওয়ার্ক থেকে ট্রাফিক রাউট করা হয় ধরেন নেটফ্লিক্সে অথবা ইউটিউবে, আপনার নেটওয়ার্ক থেকে ট্রাফিক রাউট করা, অথবা ধরেন অফিস 365 বা ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভের ট্রাফিক রাউট করেন আপনি। সো এই যে এই অর্গানাইজেশন গুলো তাদের রাউটিং করার জন্য একটা ইনফরমেশন অলরেডি গ্লোবালি দিয়ে রাখে, যে তোমরা যদি কেউ এই অ্যাড্রেসে রাউটিং করো তাইলে আমার কাছে ফাস্টার আসতে পারবা। নাইদার তুমি এই আইএসপির কাছে যাও, এই আইএসপি থেকে আবার আরেকজনের কাছে যাও, আরেকজনের থেকে আরেকজনের কাছে যাও, আরেকজনের থেকে আরেকজনের কাছে যাও, বারবার রাউটিং ঘুরে 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 যাওয়ার থেকে আপনি যদি এসডিএন এ রাউট করেন, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কে রাউট করেন, সো ইট উইল গো মোর স্মুথলি। ওকে, সো এই সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কের জন্য ফোর্টিগেট তার নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে। ওকে, ফোর্টিগেটের ডিফারেন্ট নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এখানে যত আপনার পাবলিক ডোমেইন আছে যেগুলা খুব পপুলার, যত পাবলিক ডোমেইন, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব, অ্যাপল যত আছে, হ্যাঁ, ওখানে প্রায় 27,000 কি 29,000 পাবলিক ডোমেইন আছে বিভিন্ন অর্গানাইজেশনের। আপনি ডাইরেক্ট জাস্ট ওই ডোমেনটা সিলেক্ট করে তার দিকে রাউট করে দিতে পারবেন। ফোর্টিগেট অটোমেটিকলি, আপনাকে ওর গেটওয়েটাও জানতে হবে না যে এর গেটওয়ে কত, কিভাবে রাউট করবো। আনটিল ইউ হ্যাভ দ্য ইন্টারনেট, ইউ জাস্ট অ্যাপ্লাই দ্য এসডিএন, ইট উইল মেক ইউর ডিসিশন automatically. FortiGate will find the best path. Okay, so that's the SDN. We will learn more about SDN যখন আমরা SDN এর অ্যাপ্লিকেশন গুলো দেখবো, এবং SDN এর থিওরিও তখন আমরা আরো ডিটেইলস পড়ব। ওকে, so that's the routing thing. So if you have Sir, any question SDN you can ask. Yeah, স্যার এসডিএন টা কি মানে এই নেটওয়ার্ক অটোমেশনের কোনো অংশ? SDN is a part of network automation. Yes.